আজকে আপনারা শুনবেন লীলা মজুমদারের লেখা সর্বনেশে মাদলী। গল্প পাঠে শর্মিষ্ঠা এবং সৌরভ। সামগ্রিক পরিকল্পনা শর্মিষ্ঠা এবং সৌরভ। পুজোর ছুটির পর যখন স্কুল খুলল, অবাক হয়ে তাকিয়ে দেখলাম গুপে ডানাতে একটা মাদুলি বেঁধে এসেছে। কনুয়ের একটু ওপরে ময়লা লাল সুতো দিয়ে বাঁধা এক চকচকে মাদুলি। আমি ভাবলাম সোনার বুঝি, কিন্তু গুপে পরে বলল নাকি পেতলের, ঘাম লেগে লেগে সোনার মতো হয়ে গেছে। তাই টিফিনের সময় জিজ্ঞাসা করলাম, এই গুপে ওটা কেন বেঁধেছিস রে? তাতে সে এক আশ্চর্য কথা বলল। আমার দাদা মশাই নাকি যখন অল্প বয়স একদিন ঘুম থেকে উঠে দেখেন বালিশের তলায় চকচকে এক কুচকুচে কাকের পালক। প্রথমটা খুব খুশি হলেন, ভাবলেন দিব্য এক খাগের কলম বানিয়ে বন্ধুদের লম্বা লম্বা চিঠি লেখা যাবে। পরে শিউরে উঠলেন, কি সর্বনাশ, কাক যে ছুতে নেই, ইয়ে খায়। তার পালক বালিশের তলায় এলো কোত্থেকে? আর এই কেউ দেখার আগেই সেটাকে জানলার শিকের ফাঁকা দিয়ে উঠোনে ফেলে দিলেন। কিন্তু কি আশ্চর্য, তারপর দিনও ঘুম থেকে উঠে দেখেন বালিশের নিচে আবার আর একটা কাকের পালক। এবার আর কোনো সন্দেহ নেই, দস্তুর মতো কাকা গন্ধ পর্যন্ত পেলেন। দাদামশাই সেই দিনই মাছ মাংস খাওয়াই ছেড়ে দিলেন, চুল ন্যাড়া করে এলেন। পাশের বাড়ির লোকেদের তাদের গাছ ছাঁটা কাঁচিটা 6 মাস বাদে ফিরিয়ে দিয়ে এলেন। তারপর গঙ্গা স্নান করলেন। স্নান করে উঠে দেখলেন ঘাটের উপরে গোটা কাটা তিলক আঁকা জটাওয়ালা গেরুয়া পরা এক সন্ন্যাসী বাবা হাসি হাসি মুখে তারই দিকে তাকিয়ে আছেন। দাদামশাই তাকে ঢিপ করে প্রণাম করলেন। অমনি সন্ন্যাসী তার ডান হাতের কনুয়ের উপরে লাল সুতো দিয়ে মাদুলিটা বেঁধে দিলেন। দাদামশাইয়ের ঘাড়ে হাত বুলোতে বুলোতে বললেন, कुछ डर नहीं बेटा, सब को सब कटिए যাবেন। দাদামশাইয়ের ঘাড়ে সুরসুরি লাগা সত্ত্বেও তিনি শুধু একটু কিলবিল করে বললেন, ঠিক বলছো তো ঠাকুর? গলার আওয়াজ শুনে চমকে উঠে সন্ন্যাসী ঠাকুর ঝুলির মধ্যে থেকে সুতো বাঁধা একটা চশমা বের করে নাকে পড়েই হাঁটকে উঠে বললেন, এ কি আছে রে? আরে আমি তো তোমাকে চিনতে পারিনি। वो मादुली पलटू जमींदार को वास्ते बनाया। दे 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 देव रे बेटा, देव 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 देव, वो तुम्हारा नहीं है, देव 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 देव। কিন্তু কে শোনে কার কথা? দৈব দমন মাদুলি মানুষের জীবনে এক আধবার ঘটে, তাকে কি অমনি অমনি দিয়ে দেওয়া যায়? দাদামশাই ছপাত করে মালকোচা মেরে দে দৌড়। বাড়ি এসে অবাক হয়ে দেখলেন পাশের বাড়ির আম গাছের যে ডাল পাকা পাকা আম শুদ্ধ উঠোনের উপর ঝুলছিল, অথচ পাছে নেপাল বাবু কিছু বলেন সেই ভয়ে কিছু করা যাচ্ছিল না। সে সব আম আপনা আপনি দাদামশাইয়ের উঠোনের উপর পড়ে গেছে। আরো দেখা গেল নতুন কুয়োতেও ভোর থেকে ঠান্ডা মিষ্টি জল আসছে। রাত্রে ফেলাদা পুকুরে একটা ছিপ ফেলে রেখেছিল, তাতে মস্ত এক কাতলা মাছ পড়েছে। বেলা না হতেই দাদামশাইয়ের শালা গত বছরে যে 5 টাকা ধার নিয়েছিল নিজে থেকে এসে ফেরত দিয়ে গেল।
উপরন্তু রবিবার দুপুরে নেমন্তন্ন করে গেল। বাড়ির ভেতরে গিয়ে দেখলেন এমনকি দিদিমার পর্যন্ত হাসি হাসি মুখ। মাদুলির গুণ দেখে দাদা মশাই তো অবাক। মনে মনে সন্ন্যাসী বাবার ময়লা পায়ে শত শত প্রণাম করলেন। সেই থেকে ওদের বাড়ির নাকি লক্ষ্মীশ্রী ফিরে গেল। টাকা পয়সা হলো, গরু ভেড়া হলো, ছেলেরা বড় বড় চাকরি পেল, মেয়েদের ভালো ভালো বিয়ে হলো। এমনকি মামার বাড়ির গরুর দুধের ক্ষীর, গাছের আম আর পুকুরের মাছের কথা বলতে গিয়ে উত্তেজনার চোটে ওর বইয়ের 5 নম্বর পাতাটা পুরো কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। আরো বলল, এই সেই মাদুলি, 41 বছর 1 মাস দাদা মশাইয়ের হাতে বাঁধা ছিল, একদিনের জন্য খোলা হয়নি। দাদা মশাইয়ের হাতে সুতো বাঁধা মাদুলির সাদা দাগ পড়ে গেছে। গায়ে লেগে শেষটা এমন হয়েছিল যে মাঝে মাঝে নাকি মাদুলির ওপর চুলকাতো। সেই মাদুলি দাদামশাই এক কথা গুপের হাতে বেঁধে দিয়েছেন। কারণ গুপে বায়না ধরেছিল যে মাদুলি না দিলে নাকি সে তেলও মাখবে না, চানও করবে না, ভাতও খাবে না। আর যদি খায়ও তাহলে এত কম খাবে যে কিছুদিন বাদে পেট না ভরে ভরে হাত পা ঝিমঝিম করবে, মুখ দিয়ে ফেনা উঠবে, চোখ উল্টে যাবে। এই অবধি শুনেই দাদামশাই কানে হাত দিলেন। ও তখনই পট করে মাদুলির সুতো ছিঁড়ে সেটাকে গুপের হাতে বেঁধে দিলেন। গুপে দেখলো মাদুলির গুণ এতটুকুও কমেনি। 8 ঘন্টার ভেতর ছোট মামার ফাউন্টেনের নিপ খারাপ হয়ে গেল। ছোট মামা সেটা গুপেকে দিয়ে দিল। পরে অবশ্যই আবার চেয়েছিল, তাইতেই তো গুপির ছুটির 2 দিন বাকি থাকতেই মামাবাড়ি থেকে চলে এসেছিল। বাড়ি এসে শোনে মাস্টার মশাইয়ের মাংস হয়েছে, গাল ফুলে চাল কুমড়ো। সেরে যদি বা ওঠেন তবু 1 মাসের ধাক্কা। এরপর গুপে যা তা বলতে আরম্ভ করলো। নাকি মাদুলি হাতে পড়া থাকলে গুপে যখন যা বলবে তাই ঘটতে বাধ্য। একথা শুনে আমরা সবাই ভীষণ আপত্তি করলাম। তা কি কখনো হয়? নগা বলল, হ্যাঁ, একমাত্র যিশুই পারে। গুপে ভীষণ রেগে সরু লম্বা ময়লা নৌকালা একটা আঙ্গুল নগার দিকে বাড়িয়ে বলল, আজ বলে দিলাম তুই ভূগোল ক্লাসে কিন্তু দাঁড় খাবি। ও মা, সত্যি সত্যি ভূগোল ক্লাসে নগা দাঁড় তো খেলোই, তার উপর কানমোলাও খেলো। এরপর আর কারো কিছু বলবার জো নেই। গুপে একবার মাদুলির দিকে তাকালেই হলো। সে যখন যা বলে সবাই তাই মেনে নেয়, যখন যা চায় সবাই তাই দিয়ে ফেলে। 3 সপ্তাহ ক্লাস শুদ্ধ সবাই গুপের দৌড়াতে খাবি খেলাম। সে যা খুশি তাই আরম্ভ করলো। এমনকি কালীপদ চুল কাটা পছন্দ হচ্ছিল না বলে সে বেচারাকে ন্যাড়া করে ছাড়লো। সবাই দিন দিন রোগা হয়ে যেতে লাগলাম। নগার প্যান্টুলুন তো এমন ঢিলে হয়ে গেল যে তা নিয়ে তার দাদার সাথেই টানাটানি শুরু হয়ে গেল। বলে কিনা, দেখছিস না, ওটা আমার, তোর গায়ে তো বড় হচ্ছে, ওটা হয় আমার না হলে বাবার। এদিকে যার যা ভালো জিনিস ছিল গুপে সব গাপ করতে লাগলো। পেন্সিল, রবার, পেন্সিল কাটা, রঙিন ঘড়ির বোঝায় গুপের পকেট ঝুলে ঝুলে ছেড়ে আর কি। শেষে কিনা সে সব রাখবার জন্য আমার নতুন টিফিন বক্সটা একদিন চেয়ে বসলো। তখন আমি বেজায় চটে গেলাম, একটু তোতলামি এসে গেল, কিন্তু মাথাটা নেড়ে বললাম, দেখ গুপে, তুই কিন্তু দিন দিন বাড়াবাড়ি করছিস, বার বাড়ছিস কিন্তু খুব। কাল তোর সব অঙ্ক কষে দিয়েছি,
আমার টিফিনের অর্ধেকের বেশি তুই খেয়ে ফেলেছিস। ইংরেজি ক্লাসে ছুরি ফটফট করছিলিস, তার জন্য কিন্তু বকুনি খেয়েছি আমি। বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু, বলে দিলাম। এক নিঃশ্বাসে রাগের মাথায় এতগুলো কথা বলে দেখি গুপে আমাকে সাপ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তার চোখ দুটো ছোট হয়ে এলো আলপিনের ডগার মতো। ঢোক গিলে গলা কাকড়ে আঙুল বাঁকিয়ে বলল খনখনে গলায়, আজ কিন্তু তোর জীবনের শেষ দিন। দিনটা কাটলেও রাত কিন্তু কাটবে না। ক্লাস 9, একটা থমথমে চুপচাপ অবস্থা। তার মধ্যে নরেন বাবু এসে গেলেন, আর কিচ্ছু হলো না। একটু পরেই আমার গলাটা কেমন যেন শুকিয়ে আসতে লাগলো। নিঃশ্বাসটা কিরকম যেন জোরে জোরে পড়তে লাগলো। চুলের গোড়াগুলো শিরশির করতে লাগলো। পেটের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো। বুঝলাম মাদুলির সাপ আমার লেগে গেছে, কিন্তু পড়াটার আর কিচ্ছু শুনলাম না। হোম টাস্ক টুকলাম না, ড্রয়িং ক্লাসে বেয়াদবি করলাম। যার দিন কাটলেও রাত কাটবে না, তার আবার ভাবনা কি? টিফিন বক্সটা ক্লাসের মধ্যেই নগার হাতে ঠুসে দিলাম। আমি মরি আর কি, আর গুপে সেটা ভোগ করুক। ছুটির ঘন্টা পড়লে পর মনে হলো আমি তো গেলাম, কিন্তু যাওয়ার আগে ওই সর্বনেশে মাদুলিটাকে একেবারে শেষ করে দিয়ে তারপর যাব। দেখি গুপেদের ওই পুরনো চাকর ভদ্দু গুপের সব বই গুছিয়ে নিচ্ছে, আর গুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে। হঠাৎ মাথায় খুন চড়ে গেল। ছুটে গিয়ে 1 সেকেন্ডে মাদুলিটা কেড়ে মারিয়ে ভেঙে একেবারে একাকার। তার থেকে অন্তত একটু ধোয়া বেরোনো উচিত ছিল, কিন্তু কিচ্ছু হলো না। গুপে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু ওদের ওই চাকরটা হাই হাই করে ছুটে এসে হাত পা ছুঁড়ে বলল, हाय रे हाय रे हाय रे हाय, मेरे पेट दर्द की मादुली, ये क्या हो गया? और गोपी बाबू को जो भी देता हूँ वो भी वो नष्ट कर देता है। আমরা সবাই হাঁ করে গুপের দিকে তাকিয়ে রইলাম। তার নিশ্চয় কিছু বলা উচিত ছিল, কিন্তু সে অম্লান বদনে পকেট থেকে 2টো পয়সা বার করে বদ্দুকে ছুঁড়ে দিয়ে একটু কাষ্ট হাসিয়ে এসে বাড়ির দিকে চলে গেল। আমাদের পরবর্তী গল্পটি শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। ভালো থাকবেন, সাথে থাকবেন।